দেখিস কি অবস্থা? দাঁড়া দাঁড়া নাড়া একটু। ভালো কি অবস্থা এ? কোন জায়গা এটা? জানি না? এনি কি অবস্থা? আয়, বাসাটা অবস্থা তো পানির ভিতরে কি এ দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ওইটা দে, ওইটা দে, ওইটা টানবে 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 টানবে। মানুষ মানুষের অবস্থা কি? মানুষ কি পরিস্থিতি এত খারাপ মানুষের? আল্লাহ তুমি সবার হেফাজত করো। আল্লাহ এই দেখ, দেখ, রহম করো। গরুটা ভাসে, আরে আল্লাহ দেখ গরু, আরে আল্লাহ মানুষের কি জীবন, আল্লাহ গো এই কি জীবনে জীবনে এই জীবন কিভাবে মানুষ পার করবে? আল্লাহ তুমি সবার হেফাজত করো। এই দুশোকে দেখা যায় না, এত কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ তোরা কাম দো বাবু তুমি দেখছো, বাবু দেখছো। ওই মোবাইল দেয় বেটা, মোবাইল দেখে কাম দে শয়তানে বলছে তারা লফারি হয়েছে তারা বাবু মোবাইলটা পকেটে রাখো। ফেনীর মানুষের কি অবস্থা, বাবু নদী বেটা কান্দার নদী সাগর সব সাগর বানায় হেলাইছে মত চুপ সব কি অবস্থা পরিস্থিতি দেখছেন আপনি? কি অবস্থা হইছে? কি হলো? লটারি আমরা কান্দি তুমি আসো কেমন? বেটা লটারি পাই সেই জন্যই তো কইতেছি আমি আসতে আসছি আমরা কাম লটারি পাইছেন? কি লটারি পাইছো এই দেশে বালা মুসিবত আইনি তো আমার বেটা কপাল খুলে যায় লটারি ওই করোনার মতো অন্য নাই এনি তলাই গেছে আমরা বাসি না মানুষের দুর্দ খানি আপনি লটারি পাই। এই তলায় গেছে, এই তুমি হাসতেছো কেন? আরে বেটা ওই যে এটা লটারি এখন এই সুযোগে ওই বন্যার দিকে সাহায্য করবে দুইটা বাক্স হইয়া ওরা আমার সাথে থাকবি নাম মুখ সব জায়গায় টাকা পয়সা হয় এই টাকা নিয়ে আমরা সবাই দান করবো। আরে পাগল এই আর না দাম তো মানুষ আমাকে করবে এইটা আমাদের রুটি রুজির ব্যবস্থা হইবে এইটা বুঝাই কম অনেক কথা পাই কি মামু পাই কি রাস্তা পরিস্থিতি দেখেন কি অবস্থা বন্যায় মানুষের। না না না, আমি বলতে পারছি ব্যাপারটা। বল, বল, কি বলছো কম ওই যে গতবার যে করোনার সময় এই যে ধান্দাবাজিরা করছো না, সেই ধান্দাবাজি আবার শুরু করবা। আমি এর মধ্যে নাই, নাই মানে আমি নাই তোমার তোরা সাথে। তোরা যদি জোগাড় না দাও মানুষ আমি এসে গেলে টাকা দেবে ইনকাম আছে বেকার মানুষ আজকে হারা দিন টাকা ওলামো বেড়া কথাটা বুঝতে পারছো নাকি বোঝো না আমি বুঝছি মামু, হ্যাঁ। আমার টোটাল ক্লিয়ার হয়ে গেছে আমার। তুমি আবার এই ধান্দামিতে নামে আরে আর কোনো ধান্দা নাই টাকা পয়সা আমি উড়ে উড়াইতে হইবে বেটা বন্যা থেকে টাকা পয়সা উড়াই দিতে হবে এটা মাথায় ঢুকাও আমার তোর বাড়ি দিকে আছে আছে, এইটা আছে, ওই আগেরটা। হ্যাঁ হ্যাঁ যেটা ও, ওইটা আছে, ওইটা। তুই একজন বাড়াই দেবে মানুষ এখন বেটা সাহায্য করার জন্য পাগল হয়ে গেছে। এই একটা সুযোগ আচ্ছা লোক তো বাড়াবা, আমরা তো 3 জন, 4 লোক পাবা তো। আকবরকে বাড়িতে আকবরে খুঁজেছি আকবর আছে আকবর ও ওরেও জয়েন করছো? আকবর বেটা এদিকে এদিকে আয়। পাঠানো একটু দেখি তোমাকে বাড়ি খুঁজেছি আমার খুঁজতেছিলে? ভাই ও তোমাকে পাঠানো না মানে তুমিও ঢুকে গেছো এর মধ্যে? ভালো তাহলে আর আমরা বাদ থাকলাম না। তাহলে আমরাও যাই, আমরা বাচ্চা কোন দিয়ে আসতে। ওই একটা বাক্স বানাইতে হইবে কোনটা দেখতে হইবে বন্যা থেকে সাহায্য করার জন্য আগাই আসবে তাহলে আর দায়িত্ব তুই নে। আমি নিলাম, আমি দেখছো। পাগল হ্যাঁ ল্যাকটা অটোমেটিক দিয়ে আইছি হাতে ল্যাকতে আছে একটু পরে বাক্স পাবো আর মানে আমাকে আগে থেকে কমপ্লিট সব। আচ্ছা কইলাম লটারি পাইছি তোর বাবারে বাবা, তোমার এই চিন্তা ভাবনা মানে আরো অনেক আগে। এই কথা কম কই আম তাড়াতাড়ি আরো কালেকশনে বাইরে থেকে সময় তো চলো। আমরা সবাই বিপদ আছি, আপনারা সবাই উদ্ধার করুন। কেউ একটা পানের টাকা, একটা বিড়ির টাকা, একটা 4 টাকা, কত না দোকানে গেলে কত টাকা না খরচ হয়। আমরা না তাদের সাহায্য জন্য এগিয়ে আসি সবাই সবাই যা যা পারেন, যা যা মনে ইচ্ছা শেষে তাই দিন ভাই। দিন কম বেশি সবাই দিন দিলে উপকার হবে ভাই গো। আর একটা বিড়ির টাকা, একটা 4 টাকা দিয়ে তাদেরকে সাহায্য জন্য এগিয়ে আসেন ভাই, সবাই সাহায্য করেন। আসেন ভাই, এগিয়ে আসেন। আমার মায়া মনে কত মায়া রিকশালার কত বড় দিল আল্লাহ পথের বাসায় রাখ জানাম না জান দেখছো দেখছো বেটা রুজিতে আরো বরকত দিক। জান থাকলে হবে কি, টাকা তো তুমি খাই গেলাম। মিয়া মন কথা কও মানতে মাঝে একটু বাড়ি ঘর যাইতে হবে এদিকে কালেকশন যা হইছে চলো সামনে যাই উপরে কটা খাইয়া গোস্ত দিয়ে খাইয়া তারপর ওদিক যাবো না ঠিক আছে কথাটা আসতে কও। ওই তুই আর আমরা স্যার একটু আছে বন্যাদের জন্য সাহায্য করেন। আসুন ভাই, এগিয়ে আসুন। বন্যাদের জন্য এগিয়ে আসুন। আসুন সবাই এগিয়ে আসুন, এক পা দু পা করে এগিয়ে আসুন। আসুন সবাই এগিয়ে আসুন। দাঁড়াও দাঁড়াও, সাহায্য করবো আমি। এই ভাইয়ের মা দাঁড়াও, আমি একটু সাহায্য করে আসি। আসেন আসেন আপনাকে মতন দান দিলে না আগাইলে বনাত্রীরা বাঁচবে আমারও মন আপনি যখন দান দিবেন না, মামু খাবে কেন? দেন বেশি করে দেন বেশি করে চামো না তারে, বেশি করে চামো। তো মেলা মেলা তারে। আমি রাই। কেন কেন আমি নাই, সমস্যা আমি রাখি। না না, ঠিক আছে ঠিক আছে। দেন, ওনার টাকা উনি রাখলে ভালো হয়েছে তুমি রাখলে ভালো হয়েছে ডাক্তার ধরে জানেন লোকজন না আপনি আর কিছু দেন, আপনি তো মেলা খান, আপনি আর কিছু দেন। টাকা লাগবে। ভালো হবে না, দেন দেন।
দেবো? আচ্ছা, যাও, মন খুলে দেন, মন খুলে দেন। আর কি করবো, আর 1000 দিয়ে দিই। মাইকে কো আপনাদের জন্য সাহায্য এগিয়ে আসেন 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 সবাই এগিয়ে আসেন আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন এক পা দফা করে সবাই এগিয়ে আসুন আপনি 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 আমি যদি সচেতনতা কে করবে বলবেন বন্যার্থের জন্য সাহায্য করতে মনে চাই, কিন্তু কি করবো, ভিক্ষা করে খাই, তাও 10 টাকা সাহায্য করলাম। দেখছো বেটা, মানুষ একজন ভিখারি মানুষ, সেও দান করতেছে। আল্লাহ আল্লাহ আকবার। দেখছো মামু, ভাই ক একজন ভিখারি, সেও 10টা টাকা দিছে। দেবে না বেটা, সবার মন আছে। বন্যার থেকে যে অবস্থা দেখলে কেউ ভালো থাকতে পারে না বাবু, এর জন্য তো সবাই দেয়। সবার মন তো আছে, কিন্তু তোমার নিয়ে সন্দেহ আছে। কিছু পাও না 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 না, বাড়ির 7টা বাকি না তোমার? মান কি শুনলে গায়ে জড়া। আমার কাছে তো লোভ সারা জীবনই। ওরে সেই দিন ভুলে যা, হেপার কে আমি হেপার গরম ডিম যা যা হইছে হইছে এটা নিয়ে এখন এই করোনা চলে গেছে বাবু। যাই হোক, চলো। এখন কি করবেন তো জানা আছে আমার কথা। দেন জি স্যার। আপনারা ডাকছি কেন? জি এই যে এখন বন্যা দুর্যোগ চলতেছে, অসহায় মানুষদের টাকা দেওয়ার নাম করে, তাদের সাহায্য করার নাম করে একদম অসাধু চক্র এরা কিন্তু টাকা পয়সা তুলতেছে। তুলে ওই টাকাটা কিন্তু তারা নিজেরাই খাচ্ছে। এটা আমার উপর থেকে মেসেজ আছে। আর আমাদের এই এলাকায় এরকম একটা চক্র কাজ করতেছে, আপনাকে এই জন্য আমি ডাকছি। আমাদের কিন্তু ওইটা বের করতে হবে এবং ওইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেইভাবে করে চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে। আপনি আমাদের টিমদেরকে মানে সবাইকে অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সাহায্যের জন্য গণদান কর্মসূচি চালু হয়েছে তাড়াতাড়ি যারা সাহায্য করবেন চালু করে আসুন প্রত্যেক মা বোনেরা সাহায্য করুন আমিও সাহায্য করবো। দেখছো মানুষের তুই চা বাবা কই আমাদের ক্যাশ নেন, ব্যাংক নিয়েছে। দে, আমি অন্য দিই। হ্যাঁ দেখছো বেটা ব্যাংকটা নেছো ব্যাংক মামু ক ক ক ছোট মানুষ, ব্যাংক থেকে ছোটটা কয় ঠার দেবে না, ওতে কিছু হবে? ওরে বেটা এই আল্লাহ দান সংস্কার যেভাবে দেয় দিতে থাক। এই ব্যাংকটা একটু ভাঙ দিতে আসে। এটা তো তোমার টিফিনের টাকা শোনা, বছর ধরে আমি দেবো। মেলা বছর। হ্যাঁ মামু, ভালো 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 দানশীল। বংশধরের পোলা, বংশধরের পোলা বেটা এ মামু, ব্যাংকটা আমি ভাঙ্গি। আর ভাঙবি তো লেট করো কে বেটা, ভাঙে তো হাই দিতে। একটু দাঁড়াও, এটা ধরেন দে এটা মামু। না না না, আমি ভাঙ্গি। বিসমিল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো বল বল, মেলা টাকা মামু অনেক কষ্ট করে মনে হয় টাকাটা জমাইছে মামু, টিফিনের টাকা। মামু আপনি ওটা দোয়া দিয়ে দেন, দোয়া দিছি ভালো। পরিবর্তনে আপনারা আবার আপনারা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ দিও দেশের মানুষের কল্যাণে সবসময় আগাই আসবে। আর তোমার মতো 10-20টা দানশীল থাকলেই মোটামুটি আমার বাবুর বাড়ি ফ্রিজ হয়ে যায়। বন্যার্থীদের সাহায্যের জন্য এগিয়ে আসুন আসুন খাওয়া দাওয়া যত হয়েছে খাইয়ে দিয়ে আইসি এখন আর কালেকশন করবো না। কাম করো ওই টাকাগুলো বাইর করে দাও, বাইর করো। তবে একটা কথা মই কই মামু আগে জানো, তা বাইর করা যাই করো বাবু, বড় কিন্তু একটু বেশি দিও। দুমন এখনো কালেকশন শেষ হয় নাই বেটা, এখনো দুনিয়ার কালেকশন কত করবি বেটা। এই ওরা বেশি দেবে মামু। সবাই এই দেবে না থেকে আমি শুনছি, খাওয়ার সময় কি কইছিল? খাওয়ার সময় আসাতে কইছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফু ফু। কত দেওয়া লাগবে না, মানুষের টাকা। এ মামু, এবং তুমি বর্তা দরকার। আরে পাগল, বড় মানুষ বড় তো ধরতেছে কি আমি নিমু? এ মানুষের টাকা দিতে পারবে বেটা। তুই কয়েল গুন, সব রেডি। কয়েল গুন। গোনা লাগবে না। এক কাম কর। এবং না করলে হিসাব করবো কিন্তু। আরে পাগল, এলো মানুষের টাকা, এলো বনার থেকে দিবে একটা গোনা লাগানি। তোর এক কাম হরো, ওই না খাইছো কিন্তু ওই প্রায় 1400 টাকা বিল হয়েছে। খাইলাম হইছে 600টা, 1400টা হইলে কত? আরে বেটা ওই ভ্যাট আছে। এক কাম হর, এখন সময় নাই। এই ধর এটা হাতে রাখ। আরে হাতে রাখ, এমন ভাব করো মনে হয় এটা হাতে রাখ। বেটা এটা হাতে রাখ। ও আমি নিমু না, আমি কইলাম ওই সময় না, আমি নিমু না। ধর হিসাব আছে ভালো। এই পরিবেশটা ধর দিতে কি হয়? ধর দিতে। পরিবেশটা বোঝে না কেন? আমার দেবেন না বাবু। ওর দিমুতে বেটা এত ভাগ পরে কালকে জিনিস কানে। এটা তো জরুরি, এই টাকাগুলো নিয়ে মানুষের টাকা দিতে হবে বেটা। বন্যার থেকে টাকা
বিরিয়ানি খাইতে পারবো? তো কয় টাকা হয়েছে গণবা না? আরে কোন আর লাগবে না আমি কি বাইরে খামো? আমার দেখ আমি বংশীয় ঘরের পোলা, জীবনে একটা কেউ বাইরে খাইছি? খাইছি বাইরে খাইতে খাইতে 20 বিঘা জমি করছে। করোনার সময় মনে আছে কি আর বাড়ির একটা কাজ চলতেছে। তোরা আমার বাবা কইতাছ আমি মনে হয় বেটা বাংলাদেশ শ্রেষ্ঠ সিস্টার আল্লাহ দেশে বেটা, তাই হইছে এই আমার একটা জরুরি কাম আছে, আমি চাটা তো আবার রাখতে হইবে। তোমরা আমি যাই, কথা পারো মানে কালকে সকাল সকালে বাইরে যাবা, মাথায় রাখো এটা, মাথায় রাখো পাগল। আহা আমি পারি না আর পারি না। কি হলো ব্যাপারটা? কি হবে আমি কইলে বসে যা দরকার নাই। মামু আমাকে টুপি পরে চলে গেল নাই? তাই তো মনে হলো। 500 টাকা ধরাই দিয়ে সব নিয়ে গেছে। এইভাবে করে জীবন চলে না। মানুষ কত কষ্টে আছে তুই তো দেখছিস ভিডিওতে। তাদের নাম ভাঙায়া এই টাকাগুলো তুলে তাদের না দিয়ে এই টাকা আমাদের খাওয়া ঠিকই না। কত মানুষে দেখছি বন্যা পানিতে ভাইসে গেছে, গরু ছাগল মানুষ ভাইসে গেছে, কত কিছু টাকার জন্য খাওয়ার জন্য আত্মনাদ করতেছে, আর এই টাকাগুলো আমরা খাই ফেলবো। দেখছিস নুর ইসলাম আকবর, এই যে আমরা যখন টাকা তুলতে গেছি, ভিখারি রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, তার সংসারের কথা চিন্তা না করে সে কিন্তু বন্যার্থদের সাহায্যে টাকা দিচ্ছে। তোমার দেখছো তুমি একটা জিনিস মামু, ছোট বাচ্চা তার নিজের ব্যাংক কষ্টে টিফিনের টাকা জমায় সে ভেঙে সেই টাকাগুলো তাদের দান করে দিচ্ছে। তো এইভাবে মানুষের কাছে টাকা নিয়ে আমরা সঠিক জায়গায় তাদের কাছে টাকা না দিয়ে এই টাকাগুলো যে আমরা আত্মসাৎ করতেছি, এটা আমাদের করা উচিত হয়নি। এই যে মামুর সাথে থাইকা প্রতিনিয়ত যে অন্যায়গুলো করতেছি, এগুলো করা ঠিক না। তাই আজকে থেকে প্রতিনিধি করলাম আমরা মামুর সাথে নাই, আর আমরা এই ধরনের অন্যায় কাজ আর করবো না। নিজেরাও করবে, আর করে করতে দেবে। তবে একটা কাজ আছে, মামুর তো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে তো কালকে আবার করবে এরকম। ভালো কথা বলছি, নাহলে তো উপায় নাই তো। মামুর একটা শিক্ষা দাও, যাতে কাজ করি আয় আমরা সিএডির কাছেই যাবো। ঠিক এটাই কারেক্ট হবে। ভালো মামুরে হবে। যদি এটা শিক্ষা না দিয়ে সে সারা জীবন এরকম থাকবে, আর আমাদের দ্বারা এই অন্যায় কাজগুলো করবে। দেখ ফোন দি তারা, দেন ফোন দেন। ফোন দাও। আর এই টাকাটা আমরা শপথ করলাম আর আপনাদের জমা দিলাম। এই টাকাগুলো বন্যার্থীদের সবার দানের জন্য আমরা সবকে দিই। আসসালামু আলাইকুম। এডি অফিস, ওই তালতলার মোড়ে চলে আসেন, ঠিক আছে? বুঝলাম, একটা কাজ কর, মামুনি ফোন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফোন দিচ্ছি। আমাদের যে মামু কমে তুমি মনু, মামু একটা কাম আছে, এক যত বন্যার্থীদের সাহায্য করবে তা মেলাঠা তুমি একটু আবা। ওরে মেলাঠা তা কম না তো, 1-2টা না, লাখের উপরে। আইতে আসি তুই ফোন রাখ বেটা, আইতে আসি। ওই তুমি তাড়াতাড়ি আও, নাহলে চলে গেলে পাবা না মনু মোড়ও কিন্তু। আচ্ছা তোরা কোন জায়গা সেই জায়গায় বই আসছো? ওই যেটা ছিলাম ওই জায়গায় আছে, আও তুমি। আরে বয় তার কথা কইছি না, গন্ধ হোক করতে হবে আনে। হ্যাঁ রবি আপনি আপনি ফোন দিয়েছিলেন? জি জি স্যার, জি স্যার। আচ্ছা কি বলেন তো কি হয়েছে? ঘটনা হয়েছে স্যার, আমাকে এক মামু আছে নাম আলম। আচ্ছা সে আমাদের যে বন্যার্থদের সাহায্য নামে সে অনেক টাকা কালেকশন করছে এই টানা 1 সপ্তাহ ধরে। সেই টাকাগুলো সে আমাদের 500 টাকা করে দিয়ে সব টাকা আত্মসাৎ করে নিচ্ছে, এবং সে যখনই কোনো দুর্যোগ, যখনই কোনো দেশে পরিস্থিতি খারাপ কিছু আসে, তখনই ওই নাম করে টাকা তুলে তার বাড়ি গাড়ি সব তৈরি করছে। আচ্ছা আচ্ছা। তার এখন হচ্ছে আমাদের বিবেকে নাড়া দিছে, এরকম অন্যায় কাজ আমার দ্বারা আর কখনো করা সম্ভব না। মামু এমনি দেবে সাহায্য? ওই খালি না যা দেবে না নিয়ে পারবা না নেও। ভালো বুঝতে তো পারছো, বন্যার থেকে মোহের দিক তাকান যায় না বেটা, তাকান যায় না, খালি কান্দা হয় বাক্স কমবে। বাক্স সবই আছে। আছে পিছনে। আলম স্যার আছেন? হ্যাঁ চিনতে পারছেন এবারে? চিনতে পারি নাই, কয়টা সাহায্য দেবেন খালি কন। আপনি ওই লোক না করোনার সময় কালেকশন করছিলেন? হ্যাঁ এই লোক। হ্যাঁ এই লোক আমি তো আপনারা চিনে ফেলাইছি। হ্যাঁ চিনবেনই তো, এই মানুষ যেখানে বিপদে পড়ে আমরা সেইখানে যাই। আমরা এটুকু জানি যে আপনি কালেকশন করে ওই টাকাগুলো নিজে মাইরে খাইছেন। 2 তলা বাড়িও করছি স্যার। এমন ভাবে কথা কও
ওটা তো আমার পৈতৃক সম্পত্তি। কালকে তো একটা বড় একটা ফ্রিজ কিনে নিয়ে এলে মনে নাই? আপনার ওই মামলা বড় ফ্রিজ, কোন মামলা? যে মামলা চলতেছে টাকা চোরের মামলা। বুঝতে পারছি 3 মাস আগে জামিনে ছাড়া হয়েছে। ওটা তো আপনি আবার এই সব শুরু করছেন? করি না, আবেগ মানবতায় ঘরে বই থাকতে পারি নাই। এই সেই লোক রান্নার উপর থেকে কমপ্লেন আছে। হ্যাঁ, আপনি কোন সেন্সে এই সব কাজ করেন? আপনি করোনার সময় একটা করতেন, ওই সময় আপনাকে অনেক, আপনার উপর অনেক বিচার আচার হয়েছে। তা আপনার তো একটু পরিবর্তন হওয়া উচিত ছিল। আপনি কোন সেন্সে সেই গরিবদের টাকা পয়সা নিয়ে আপনি খেলা খেলতেছেন? স্যার একটা কথা শুনুন, আমি সেল খাইতে গিয়ে পরিবর্তন হয়ে গেছি স্যার, ঘরে থাকতে পারি নাই। এই বান ভাঙা বন্যার্থীদের মনের দিক তাকাইলে ঘরে থাকতে পারি না স্যার, এর জন্য পোলাপান নিয়ে এই কালেকশনের জন্য নামছি স্যার। আপনি আর নাটক করেন না, আপনি আর নাটক করেন না। আপনার যারা সহপাঠী তাদের থেকে আমার কথা নেওয়া হয়ে গেছে। কিনেছি আমি যা নিছি, আপনি যা করতেছেন সব খুঁজে দিস। সত্যি কথা বলে আমরা কইয়ে দাও না, কিন্তু এবার তো দেবে না, নিতে পারবে না, কইয়ে দাও মামু। আর সংগঠনের নাম কি শুনছেন জানেন? কি সংগঠন? এলপি, লুটপাট করে খায়, এলপি ফাউন্ডেশন। হয় এই লুটপাট কাউ কারণ অন্য নাম কইতে পারে ইংলিশে এলপিএম। আচ্ছা, আপনারা অনেক ভালো মানুষ, না হলে আপনারা এই জিনিসটাকে আপনারা প্রতিরোধ করছেন না। আপনারা অনেক ভালো কাজ করছেন। এইভাবে যারা সমাজে এই বন্যা, তারপরে বিভিন্ন অসহায় জায়গায় টাকা পয়সা তুলে সেই টাকাগুলো নিজের পকেটে নিচ্ছে, একটু চিন্তা করে দেখেন মানুষের বিবেক কতটা নিচে নামলে এই টাকাগুলো মানুষ মাইরা খায়। বেটা এই দুপুরবেলা গোস্ত দিয়ে ভাত খাইলাম, আর এই বেইমানটা করলি মামুর সাথে। মামু বেইমানি না মামু, তো এই যে নিজের বিবেকের কাছে নিজেই হারিয়ে গেছে, কিছু করেন নাই মামু। এই অসহায় মানুষের দেখে নিজেদের চোখে বানিয়ে ধরে রাখতে পারলাম না। আর এই অন্যায় কাজ আর আমাদের দ্বারা সম্ভব না। বিবেকটা এখন তোমাকে চাকা মেরে উঠলো। আপনাদের বলছি, এই আলমের মতো অনেক মানুষ যারা অন্যায়ভাবে অসহায়ের নাম করে এই সব টাকা পয়সা কালেকশন করে নিজেরা নিজের পকেট ঢুকেন। আপনারা সতর্ক থাকুন, এদেরকে ধরিয়ে দিন, তা না হলে এই সমাজটা অনেক, এই সমাজের মানুষ যারা অসহায় আছে তারা বঞ্চিত হচ্ছে। আপনারা তাদেরকে সহায়তা করুন। ছাত্র সমাজ যারা এক একটা দল গঠন করে আছে, যারা আপনারা খোঁজ নিয়ে দেখেন, অনেকে আছে যারা এইভাবে করে একটা সংগঠন দাঁড় করে তারা যাচ্ছে, তারা ওইখানে যাচ্ছে, তারা সাহায্য করতেছে। আপনারা এইভাবে খোঁজ নিয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা সাহায্য করুন। এইভাবে এইসব লোকের হাতে আপনারা টাকা পয়সা তুলে দিয়েন না, আপনারা এদের থেকে বিরত থাকুন। তাই আসুন আমরা বন্যার্থদের সাহায্য করি, সবাই মিলে তাদের পাশে দাঁড়াই।